আজ আমরা ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত 2026 সালের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল একটু পরেই ঘোষণা করতে চলছি। আজ থেকে ঠিক এক মাস আগে এপ্রিল মাসের 22 তারিখ আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিলাম। এবছর টোটাল আমাদের যে পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করেছিল তার সংখ্যা হলো 4731। তার মধ্যে পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছে 1864 জন অ্যান্ড পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছে 3873 জন। তো আজকে ঠিক 2:30টার সময় আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা রেজাল্টটা লাইভ করে দেব। আমাদের ওয়েবসাইট ভিজিট করে ক্যান্ডিডেটরা তাদের কমন মেরিট পজিশন দেখতে পারবে। আর যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ মার্কস দেখতে হয় তাহলে ক্যান্ডিডেটরা নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে সে তার ইন্ডিভিজুয়াল মার্কস অ্যান্ড ইভেন ওএমআর শিটগুলোও দেখতে পারবে। তারা যে যে পরীক্ষা দিয়েছিল তার ওএমআর শিটগুলো ক্যান্ডিডেট দেখতে পারবে। আমাদের যে পিসিএম গ্রুপে আমরা টোটাল এবার রেজাল্ট আউট করছি 1745 জন। এই বছর থেকে আমরা একটা কাট অফ মার্ক ইন্ট্রোডিউস করেছি। আমাদের টোটাল পরীক্ষা হলো 360-তে, তার মধ্যে 10-এর নিচে যারা পাচ্ছে তাদেরকে আমরা মেরিট লিস্ট থেকে বাদ দিচ্ছি। তো এই জন্য আমাদের পিসিএম গ্রুপে এবার মেরিট লিস্টে স্থান পেয়েছে 1745। আমরা বাদ দিয়েছি 119 জনকে যাদের মার্কস 10-এর নিচে। সেইমভাবে পিসিবি গ্রুপে মেরিট লিস্টে স্থান পাচ্ছে 3684। আমাদের বাদ দিতে হয়েছে 189 স্টুডেন্টকে, তাদের স্কোর 10-এর নিচে। এখন আমি পিসিএম গ্রুপে যে প্রথম 3 জন তাদের নাম বলছি। পিসিএম গ্রুপে প্রথম 3 জন হলো অর্ঘ্যজ্যোতি সাহা ফার্স্ট পিসিএম গ্রুপে, অনিমেষ সরকার পিসিএম গ্রুপে সেকেন্ড, অ্যান্ড আকাশ চৌধুরী পিসিএম গ্রুপে থার্ড। অনিমেষ সরকার আকাশ চৌধুরী, অনিমেষ সরকার সেকেন্ড, আকাশ চৌধুরী থার্ড। পিসিবি গ্রুপে ফার্স্ট হয়েছে বৈভব রায়, পিসিবি গ্রুপে সেকেন্ড আকাশ চৌধুরী, অ্যান্ড থার্ড হলো অর্ণব মিত্র। তো আকাশ চৌধুরী দেখা যাচ্ছে পিসিএম গ্রুপে থার্ড অ্যান্ড পিসিবি গ্রুপে সেকেন্ড। পিসিএম গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো অর্ঘ্যজ্যোতি সাহা, অনিমেষ সরকার অ্যান্ড আকাশ চৌধুরী। আর পিসিবি গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো বৈভব রায়, আকাশ চৌধুরী অ্যান্ড অর্ণব মিত্র। আচ্ছা, ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমরা বলছি, আমরা যারা পরীক্ষা দিয়েছ এবং টিবিজির মেরিট লিস্টে স্থান পেয়েছো, তোমাদের কাজ কিন্তু এখনই শেষ না। জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের সুযোগ নিতে গেলে আরও 2টো স্টেপ আছে। আমরা কয়েকদিন পরেই অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সেলিং, এটা আমরা পোর্টাল খুলব, তখন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যখন সিটগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাব তখন চয়েস ফিলিং করতে হবে। কাজেই অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং এই 2টো স্টেপ কমপ্লিট করার পরেই কিন্তু ক্যান্ডিডেট সে কোনো সিট পেতে পারে। আদারওয়াইজ শুধু জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক হলো তাহলে কিন্তু সিট পাওয়া যাবে না। তো ক্যান্ডিডেটটা মনে রাখবে, তোমাদের আরও 2টো স্টেপ কিন্তু পোর্টাল খুললে এই 2টো স্টেপ কমপ্লিট করলেই ইউ আর এলিজিবল টু গেট এ সিট থ্রু ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। চেয়ারম্যান টিবিজি এবং আমাদের এক্সট্রিম রাইটে আছেন ডক্টর সোমদীপ চক্রবর্তী, ওএসডি টেকনিক্যাল ফ্রম ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন। আমি একটা দুটো বিষয় আপনাদেরকে বলতে চাই। কাউন্সেলিং এবং চয়েস ফিলিং দুটোর জন্য নোটিফিকেশান হবে, তার আগে আমাদের ইন্টারনাল ভেরিফিকেশান চলবে। সেখানে কিছু লোক ডেপুটেশনে আসবেন আমাদের এখানে। এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস। তাদের সার্টিফিকেট এবং সমস্ত নথিপত্র আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে
তারপর আমরা এদেরকে অ্যালাউ করতে হয়। অ্যালাউ করলে পরে তারা নেক্সট চয়েস ফিলিংয়ে যেতে পারে। আমি কেন এই কথাটা বলছি, একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে গত 3 বছর ধরে, ফেক এসসি এবং এসটি সার্টিফিকেটস নিয়ে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার জন্য ক্লেম করা হচ্ছে। সো এই বিষয়টা আমরা বিগত দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছি। সে কারণে আরও স্ট্রিনজেন্ট প্রসেস করা হচ্ছে, যাতে এই দিক দিয়ে মানে পুরো ফিল্টারটা যাতে ঠিকঠাকভাবে করে যাতে যোগ্য ক্যান্ডিডেটরা যাতে পায়। সেক্ষেত্রে যদি ফেক সার্টিফিকেটস, যেটা গতবারও এসছে, তার আগের বছরও কিছু ফেকস আমরা আইডেন্টিফাই করেছি, এটা সিস্টেমটা ট্রান্সপারেন্ট সিস্টেম। আমাদের কাছে যখন অ্যাপ্লিকেশন জমা করে আমরা সেগুলো এসসি এবং এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিই। ওনারা রেসপেক্টিভ এসডিএম অফিসগুলোকে ডাইরেকশন দেন। এসডিএম অফিস থেকে এগুলো ভেরিফিকেশন হয়ে আমাদের কাছে আসে। সেভাবেই আমরা জানতে পারি যখন কোনটা জেনুইন কোনটা নট জেনুইন, ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা নামের পাশে লেখা থাকে। এবছরও আমরা এখন পর্যন্ত সবগুলো এসডিএম অফিস থেকে রিপোর্ট পাইনি, কিছু এসডিএম অফিস বাকি আছে, কিন্তু নাম্বার যেটা বেরিয়েছে সেটা তো অ্যালার্মিং। তো এক্ষেত্রে এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা নিয়ে যাব এবং সামারিলি তাদের এই কাস্ট সার্টিফিকেট জনিত সুবিধাগুলো এগুলো থেকে এরা বাদ যাবে। কমন মেরিট লিস্টের আধারেই ওদের মানে কাউন্সেলিং প্রসেস চলতে থাকে। আরেকটা বিষয় সেটা আমার মনে হলো, এই বছর কোনো মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে পারেনি, ছেলেরাই এসে হয়েছে। সবগুলো বিভাগেই দেখলাম ছেলেরাই পেয়েছে। শান্তিরবাজার ডিস্ট্রিক্ট থেকে যদিও বেশিরভাগ পেয়েছে, কিন্তু ওরা এখানেই পড়াশোনা করে আগরতলাতে, এইটা একটা বিষয়। কাট অফ মার্কস কাস্ট এসসি এবং এসটি সার্টিফিকেট নিয়ে যারা ক্লেম করেছে, পরীক্ষায় বসেছে, রিজার্ভেশন পলিসি ফলো করে ওরা সিট পেতে পারে। কিন্তু জেনুইনিটি নিয়ে যেই ক্যান্ডিডেটের কোশ্চেন এসছে আমাদের কাছে, মানে ডিটেক্টেড নট জেনুইন, ওরা কিন্তু কমন মেরিট লিস্ট অনুযায়ী পাবে, সে কিন্তু কাস্টের কোনো বেনিফিট সে ক্লেম করতে পারবে না। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ওদেরকে প্যানালাইজ করি না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে। আদারওয়াইজ এদেরকে পুলিশে দিয়ে দেওয়ার মতো বাড়বে। কিন্তু আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা ডেকে জেনুইনিটি সার্টিফিকেটটা দেখানোর পর ওদের যদি কোনো বক্তব্য থাকে তা সেটাও আমরা শুনে আমরা এটা আবার পাঠিয়ে দিই। আর ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় ইট ইজ নট জেনুইন, তাহলে পরীক্ষা তো সবাই বসতে পারে, এটাতে কিছু কোনো ব্যাপার, সবাই বসতে পারে। কিন্তু একটা যে ব্যাপার স্যার হচ্ছে কি, মানে এসসি এসটি ধরুন আপনারা কোনো ধরনের প্যানেলাইজ করলেন না, নমিনালও করলেন, নেক্সট ইয়ার তো আরও দেবে, কারণ সেই কমন মেরিট লিস্টে চলে আসবেন ধরা পড়লে কোনো প্রবলেম নেই। ধরা পড়লে সে তার বেনিফিট নিয়ে তো সিট পাচ্ছে না। না, সে অসুবিধা তো নেই, ধরা পড়লে আমি আবার জায়গাতে ভবিষ্যতে আমরা ব্যাপারটাকে আমরা চিন্তা করে দেখতে হবে। স্যার, একটা চিন্তনীয় বিষয়, এটা চিন্তা করে দেখতে হবে।